আসুন সূরার অর্থ আমরা জেনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে সাথে আপনারা বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন, কুল মানে বলুন। এই কুলটা বড় কাফের কুল। আমরা অনেকে কয় রস্যকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি। এই কাফটা ভেতর থেকে আসবে। কুল 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 বললে তার অর্থ হবে বলো। আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলায় করস্যকার কুল ও কুল লিখি যে আমরা কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও। একটা হলো বলো আর একটা হলো খাও। অর্থের মধ্যে বেশ কম আছে না নাই? অনেক বেশ কম। কোথায় খাওয়া আর কোথায় বলা। এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কুল ভিতর থেকে কুল কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি? কুল মানে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি, সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ। বলুন যে তিনি আল্লাহ, আহাদ মানে একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একক। বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না। যিনি একক, যিনি অদ্বিতীয়, যার কোনো শরীক নাই এবং যার কোনো পার্টনার নাই, যার কোনো ফ্যামিলির সদস্য নাই, যিনি একক, তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সামাদ। সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সামাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না, এই জন্য তার বাপমারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী, বাপমা ছাড়া আসতে পারি না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি। কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, মৃত্যুকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশ টিকিয়ে রাখারও প্রয়োজন নেই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার